ভয়াবহ শুটিং অভিজ্ঞতার গল্প শোনালেন গভীর সুন্দরবনের শিল্পী ও অভিনেত্রীরা। ভয়াবহ শুটিং অভিজ্ঞতার গল্প শোনালেন গভীর সুন্দরবনের শিল্পী ও অভিনেত্রীরা। চরকি অরিজিনাল সিরিজ ফেউ নামকরণের ওপর সবকটি দ্বৈতনাই নিহিত। 16 জানুয়ারি বিকেলে চরকির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ফেউয়ের টিজার, যেখানে একটি সংলাপ শোনা যায়, ও সুনীল দা ফেউ কারা? উত্তরে শোনা যায় এজেন্ট, সরকারি গোয়েন্দাকে এজেন্ট কয়। ও সুনীল দা ফেউ কারা? এজেন্ট, সরকারি গোয়েন্দাকে এজেন্ট কয়। ফেউয়ের নির্মাতা সুকর্ণ শাহেদ ধীমান বলেন, পুরো গল্পেই ফেউ শব্দটার উপস্থিতি আছে। গল্পের রাজনৈতিক বর্ণনাতেও ফেউ প্রাসঙ্গিক। মানুষের স্বভাবজাত আতঙ্ক, ভয় যখন দৈনন্দিন হয়ে যায়, তখনও সেটা ফেউ শব্দ দিয়ে বোঝানো সম্ভব। এই আতঙ্কের মধ্যে বসবাস এবং উতরে যাওয়ার গল্প নিয়ে ফেউ সিরিজ, তাই সিরিজের নামকরণ ফেউ সবচেয়ে যৌক্তিক মনে হয়েছে। সিরিজে কাজী চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। চরিত্র নিয়ে তিনি বলেন, কাজীর চরিত্রটি এই এলাকায় প্রভাবশালী মানুষ। রাজনীতির সঙ্গে সে খুব বেশিভাবে জড়িত। সব জায়গায় তার কর্তৃত্ব আছে, কিন্তু সেটা সে বোঝাতে চায় না। এর মধ্যে দিয়ে ওই এলাকার রাজনীতি বেশ ভালোভাবে উঠে এসেছে বলে আমার মনে হয়। তারিক আনাম খান জানান, খুলনা অঞ্চলে তার জন্ম ও বেড়ে ওঠা, কিন্তু তিনি কখনো সুন্দরবন দেখেননি। এবারই প্রথম তিনি সুন্দরবনের একদম ভেতরে গিয়ে শুটিং করেছেন। অভিনেতা বলেন, আমার এলাকা, এজন্য ভাষার ব্যবহারেও আমার খুব আরাম লেগেছে। কিছু বিষয় কানে লেগে আছে। আমাকে দেখে অনেকে বলেছে, ওরে বাবারে, আপনারে এতদিন পরে দেখলাম। সেই ছোটবেলায় দেখেছি, টেলিভিশনে দেখতে যেতাম 5 মাইল দূরে। উরি আল্লাহ, এ কি দেখতেছি, আপনারে একটু ছুঁয়ে দেখি। সাধারণ ভাষায় হৃদয়ের কথা বলে দিল, খুব ভালো লেগেছে আমার। চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন সুনীল চরিত্রে। সিরিজে তিনি একজন আলোকচিত্রী। ফেউতে ইতিহাসের একটা ছায়া রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। সেই ঘটনাগুলোর অনেক তথ্য সুনীল তার ক্যামেরায় ধরে রাখে বলে জানান চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী তার শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, আমরা যখন শুটিং করেছি তখন ছিল প্রচন্ড ঠান্ডা। মাসখানেক সুন্দরবনে শুটিং হয়েছে, যার মধ্যে আমি ছিলাম 20 দিনের বেশি। রাতে যখন লঞ্চে ঘুমাতাম খুব ঠান্ডা লাগতো। আমি শীতের জামাকাপড় পরেই ঘুমাতাম। তবে ঠান্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির। আমাদের লঞ্চ যেখানে নোঙর করা ছিল সেখানে ছিল কুমিরটা। সকালে জানালা দিয়ে মুখ বের করলেই কুমির সহ বিভিন্ন পশু পাখি দেখা যেত। আমরা লঞ্চ থেকে শুটিং স্পটে যেতাম ছোট ছোট ট্রলারে। রাতেও শুটিং করতে হতো। খুব কঠিন পরিস্থিতি ছিল। মার্শাল চরিত্রে একদমই অন্যরকম একটা লুকে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান। চরিত্রটি ও সিরিজের জন্য 1.5 বছর সময় নিয়েছেন তিনি। বলেন, পরিচালক যখন এই গল্প এবং মার্শাল চরিত্রটা শোনায় তখন এতটাই উচ্ছ্বসিত ছিলাম যে চরিত্র অনুযায়ী প্রস্তুত হতে কতটা সময় লাগবে বা কি হবে সেসব মনেই আসেনি বা ভাবিনি। 5টা সুন্দরবনে হয়েছে। সেখানকার একটা চরিত্রের শারীরিক ভাষা, দর্শন এবং ডিটেল কিভাবে করা যায় সেগুলোর প্রস্তুতি নিয়েছি। চুলদাড়ি বড় করতে হয়েছিল। এটা তো দেখা যায়, কিন্তু ভেতরে একরকম প্রস্তুতি নিতে হয় যেটা দেখা যায় না। নূর ইমরান জানান, ফেউ শুটিং অভিজ্ঞতা ভয়াবহ। সুন্দরবনের এমন সব জায়গায় কাজ করতে হয়েছে যেখানে কখনো শুটিং হয়নি। ওসব জায়গা আমাদের শুটিং উপভোগ করতে হয়েছে। 1979 সালের জানুয়ারি থেকে মে মাসে পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগনা জেলার দ্বীপ মরিচঝাপিতে ঘটে যাওয়া গণহত্যার ছায়া অবলম্বনে ফেউ নির্মিত হলেও সিরিজটি ফিকশনাল। এ গল্প লিখেছেন সুকর্ণ শাহেদ ধীমান, রোমেল রহমান এবং চিত্রনাট্য করেছেন সুকর্ণ শাহেদ ধীমান, সিদ্দিক আহমেদ।
ইতিহাসের সঙ্গে নিজের দেখা চরিত্র, নিজের জানা ঘটনা, নিজের অঞ্চলের গল্প সিরিজে তুলে ধরেছেন বলে জানান নির্মাতা।